জোরে বলুন কয় ক্ষেত্রে? লা হাসাদাত ইল্লা আলা ইসনাইন, দুই ক্ষেত্রে হিংসা করা যায়। এক নাম্বার হলো রাজুলুন আতাআল্লাহুল কিতাবা ওয়া কামা বিহি আনা আল-লাইল, এক নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন এবং রাত জেগে জেগে সে আমল করে, কোরআনের চর্চা করে, কোরআন নিয়ে গবেষণা করে, ওই ব্যক্তিকে দেখে হিংসা করা যায়। আল্লাহ গো, তার সে আমাকে কোরআনের জ্ঞান বেশি দাও, আমি তার সে বেশি চর্চা করব, আমি কোরআনের আমল করব, আমি কোরআনের দাওয়াত দেব। এই ক্ষেত্রে হিংসা করা যায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রাজুলুন আতাহুল্লাহুল মালান, এবং ওই ব্যক্তিকে নিয়ে হিংসা বিদ্বেষ করা যায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন। ফাহুয়া ইয়াতাসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়ান-নাহার, এবং ওই মানুষটা দিনে রাতে সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য। হিংসা বিদ্বেষ জায়েজ নাই, তবে দুই ক্ষেত্রে হিংসা করা যাবে। এক নাম্বার, যাকে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সুন্দর করে কোরআনের আমল করে, ওই ব্যক্তিকে দেখে হিংসা করা যাবে। যে আল্লাহ, হিংসা মানে কি যে তাকে ধ্বংস বিপদগামী করে দাও এমন না, আল্লাহ তার চেয়ে আমাকে বেশি জ্ঞানী করো, আমাকে বেশি ধৈর্য দাও, আমি যেন কোরআনের পথে সময় দিতে পারি, আমি যেন কোরআনের আমল করতে পারি। আর দুই নাম্বার, যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অর্থ সম্পদ দিয়েছেন এবং এই ব্যক্তি অর্থ সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করে বেশি বেশি, ওই ক্ষেত্রে হিংসা করা জায়েজ রয়েছে। আল্লাহ তার চেয়ে অর্থ সম্পদ আমারে বেশি দাও, আমি যেন বেশি বেশি, তার চেয়েও বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা হিংসা বিদ্বেষ করি কি? হ্যাঁ, আমার বাড়ির পাশে ছেলেটা বড় আলেম হয়েছে, আল্লাহ ওরে ধ্বংস করে দাও, আমার ছেলেটারে বড় করো। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসা করি, তার আছে পাঁচতলা বাড়ি, আল্লাহ আমার জন্য 6 তলা হয়, আর তাকে ধ্বংস করে দাও, আমার জন্য আরো 2টা বিল্ডিং বেশি হয়। ঠিক কিনা বলেন? এইভাবে যদি হিংসা বিদ্বেষ করা হয় তাহলে আমল সব বরবাদ।